হাসপাতালে রোগীর বেডে বসে মদ্যপানের আসর জমিয়ে তুলেছেন সুভাষ শর্মা ও রাজু দেব নামে ওই দুই ব্যক্তি। শুধু তাই নয়, তাদের সোডার গ্লাসে সোডা বরফ জুগিয়ে বিলাসিতায় যোগ দিয়েছেন দুই মোহময়ী নারীও। শেয়ার স্বভাবে উত্তর জেলার ধর্মনগর জেলা হাসপাতালে ঘটেছে এক কলঙ্কজনক ঘটনা। জেলা হাসপাতালে রোগীর বেডে বসে মদ্যপানের আসর জমিয়ে তুলেছেন দুই নেতা, সুভাষ শর্মা ও রাজু দেব। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে বিদেশি মদ, ঠান্ডা জল ও ডায়েটের সঙ্গে চলছে আড্ডা। শুধু তাই নয়, সঙ্গে রয়েছে নারী সঙ্গ, যা সাধারণত বাড়ির দৃশ্যের সঙ্গে মিলে যায়। আর এই সবই ঘটেছে রাজ্যের অন্যতম উত্তর জেলার প্রধান রেফারেল হাসপাতালের ভেতরে রোগীর বেডে বসে। প্রশ্ন উঠেছে, জেলা হাসপাতালের মেডিকেল সুপার থেকে শুরু করে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তখন কি করছিলেন? প্রশাসন কি নেতাদের সামনে নতজানু? এই ঘটনা প্রকাশ্যে আসার সময় রাজ্যের বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন অসুস্থ হয়ে বহিরাজ্যে চিকিৎসাধীন। আর দিনের বেলায় তার দ্রুত আরোগ্যের জন্য পূজার্চনা হলেও রাতের বেলায় হাসপাতাল চত্বরে এই ধরনের মদের আসর নেতাদের দুঃসাহস কতটা নৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকের প্রশ্ন, ধর্মনগরের জেলা হাসপাতালকে এখন রোগী নিরাময়ের জায়গা নাকি মদের আসরের আড্ডাখানা? আদতে নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্লোগান দেবার ফেরিওয়ালারা যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার প্রধান কারিগর তার বলার অপেক্ষা রাখে না। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি হেডলাইন্স ত্রিপুরা, তবে যদি ঘটনা সত্যি হয় তাহলে এটি রাজ্যের স্বাস্থ্য সেবার জন্য এক কলঙ্কজনক দৃষ্টান্ত। আর নেতাদের দ্বারা পরিচালিত এই কাণ্ডে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা কি পদক্ষেপ নেবেন, সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।